আমাদের বোন, কেউ অভয়া বলুন, কেউ তিলোত্তমা বলুন, কেউ মামনি বলুন, তার লড়াই একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই। এ লড়াই একদিনের নয়, এ লড়াই অনেক দিন চলবে, যতদিন না মমতা ব্যানার্জি প্রাক্তন হচ্ছে। না না, প্রথমত মহিলারা ডেকেছেন, আমাদের সতর্ক থাকতে হবে। ছবি তোলার জন্য না গেলেও জেগে থাকতে হবে, কারণ কোনো নির্দিষ্ট দল এটা অর্গানাইজ করেনি, সাধারণ মানুষও করেছেন, আবার তৃণমূল বাদে অন্য রাজনৈতিক দলও করেছেন, মানে পতাকা ছাড়াই। মূল সুরটা বেঁধে দিয়েছেন ছাত্রছাত্রীরা। অতএব এটা মা বোন দিদিরাই করবেন। ফটো তোলার জন্য আমরা যারা চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিত্ব, ফটোর সামনে না থেকে কোথাও আড়ালে থেকে জেগে থাকতে হবে, যাতে কোথাও তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করতে না পারে, পুলিশ কোথাও টেনে হিঁচড়ে তুলে না দিতে পারে। পুলিশ একটা পরিকল্পনা করেছে, রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকায় যদি কোথাও রাত্রিবেলা এই ধরনের কর্মসূচি হয়, তাদেরকে মেরে পিটে বল প্রয়োগ করে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এবং মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কালকে রেড রোডের প্রোগ্রাম আছে, তার ধারে পাশে যাতে কেউ রাত্রে বসতে না পারে, এবং বিশেষভাবে গান্ধী মূর্তির পাদদেশ, মাতঙ্গিনী হাজরার পাদদেশ, এইসব জায়গাগুলিতে মমতা ব্যানার্জির একজন একনিষ্ঠ ভৃত্য বিনীত গোয়েলকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি নিজে আজকে ধর্নায় বসছেন এবং ব্যক্তিগতভাবেই তিনি ধর্নায় বসছেন যোধপুর পার্কে। বিষয়টা তৃণমূলের নয়, বিষয়টা তৃণমূলের নয়। আমি সুখেন্দু রায়কে তার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবো। এটা বিষয়টা একেবারেই তৃণমূল নয়, বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থার। কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে, খুন করেছে। বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে। বিষয়টা সরকার। মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি, করবো না। আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি। এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার পদত্যাগ চাইতাম। বিষয়টা সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে, সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে। আপনার বাড়িতে ঘটনা ঘটেনি, আপনি রাস্তায় এ ঘটনা ঘটেনি, ঘটনা ঘটেছে কোথায়? রক্ষক যেখানে, ভক্ষক সেখানে। তাকে ডাকা হয়েছে, নাইট ডিউটি দিতে বলা হয়েছে, তার রোস্টার বানিয়ে দেওয়া হয়েছে, নাইট ডিউটি দেবেন আমাদের বোন। তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার থাকবে, আরএমও থাকবে, নাইটের চার্জে অন বিহাফ অফ সুপার কেউ না কেউ থাকবে। তা বিষয়টা তো ঘটেছে যেখানে তার সম্পূর্ণ দায় দায়িত্ব এক স্বাস্থ্য দপ্তরের সাথে পুলিশ দপ্তরের, আর এই দুটো দপ্তরেরই দায়িত্বে মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে।